বাবা নব, তুই তোর দিদির কথাটা একবার ভেবে দেখ বাবা। তোর বাবাকে তো আমি চিনি, তার আপত্তি শুধু তোর ঘর জামাই হওয়াতে, কিন্তু তিনি তোর বিয়ে ভাঙতে চান না। কোনো মেয়ের এত বড় ক্ষতি তিনি জ্ঞানত করবেন না, তাকে আমি জানি। কিন্তু দিদি, পদ্মা কোনোদিন ওই বাড়িকে, তোমাদের, আমাকে মেনে নিতে পারবে না। ওর যে বড় লোভ, বড় অহংকার, আমি আর আমার পরিবারকে অপমানিত হতে দিতে পারবো না। আমি পদ্মাকে ত্যাগ করেছি চিরদিনের মতো। তুই তো এমন অবুঝ ছিলিস না ভাই। ভগবান না করুক যদি শ্যামা আর আমার সাথে ভবিষ্যতে কখনো এরকম কিছু ঘটে, তুই সহ্য করতে পারবি তো? এ তুমি কি বলছো দিদি? পদ্মা তোমার নখের যোগ্য না। তাহলে যোগ্য কর, এটা তোর দায়িত্ব নব। আমার ভাই তো এত সহজে হেরে যাওয়ার মানুষ নয়, সেই শিক্ষা পাইনি। বেশ, তবে শুধুমাত্র তোমাদের কথায়, তোমাদের মুখ চেয়ে আমি একবার শেষ চেষ্টা করব। কিন্তু তোমাদেরকেও আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? পদ্মা যদি ফের কখনো আমাদের বা বাবা মাসিকে অপমান করে, তাহলে তোমরা বা এ পরিবারের কেউ আমায় আর জোর করতে পারবে না। এইটুকুনি কথা তোমরা আমাকে দাও। তোমাদের পছন্দের পাত্রীকে আমি ত্যাগ করতে চাই না, কিন্তু পদ্মাকে যদি এ বাড়িতে ফিরে আসতে হয়, তাহলে তাকে এবং খুড়ো মশাইকে বাবা মশাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে। তবেই আমি পদ্মাকে মেনে নেব, না হলে নয়। বেশ, তাই হবে। ওই মেয়ে যে ক্ষমা চাওয়ার পাত্রী নয়, তাহলে কি সত্যি সব শেষ হতে চলল? হে ঠাকুর, তুমি রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। আমার কুণ্ডলাকে ফিরিয়ে দেয়। আপনি কিছু বলুন অধিকারী ঠাকুর। কাপালিককে সন্তুষ্ট রাখতে আমরা কি করিনি? তবুও সে কাউকে রেহাই দেয় না এতটুকু। পারলে পারলে আপনি পারবেন ওই মেয়েকে রক্ষা করতে। কুণ্ডলা ফিরবে না। তুমি তোমার জঙ্গলে ফিরে যাও ভবানন্দ। আজ অবধি আমি তোমার সব কথা শুনেছি। তোমার পেন্নামির যোগান দিতে দিতে এদের সবার মুখে রক্ত উঠে গেছে, তবু তুমি এদের কাউকে রেহাই দাওনি। কিন্তু আজ এই মেয়েকে ওরা ফিরিয়ে দেবে না। তুই কি ভুলে গেছিস আমি কে? ওরে আমি ভৈরব, ভৈরব সিদ্ধ কাপালিক ভবানন্দ। আমার সাধনার পথে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি শেষ করে দেবো, ছাড়খাড় করে দেবো এই গ্রাম আমি। কুণ্ডলে ফিরিয়ে দে, ফিরিয়ে দে বলছে আমার কুণ্ডলেকে। কুণ্ডলে, কুণ্ডলে আর মাত্র 10টা বছর, তারপরেই ওই কুণ্ডলের রক্তে তোর অভিষেক করবো মা। না ঠাকুর, দয়া করো, ওকে ছেড়ে দাও।
আজ আমার মেয়ের বিয়ে, আজকের এই শুভ দিনে ওকে এভাবে নিয়ে যেও না ঠাকুর। মায়ের কাছে বাধা দিবি তুই? তোর কলজের এত জোর? অভিশাপ, অভিশাপের ভয় নেই বুঝি তোর? কাকে ভয় দেখাচ্ছ কাপালিক? তুমি না মায়ের সাধনা করো, তাই এইটুকুনিও জানো না তোমার মা আর মা ভবানীর মধ্যে কোনো পার্থক্য নেই? এই তোমার বিদ্যে। এই গ্রামের রক্ষা করতে স্বয়ং মা ভবানী। তোমার মতো তুচ্ছ মানুষের অভিশাপে এই গ্রামের একটা গাছের একটা পাতারও কোনো ক্ষতি হবে না। কিন্তু জেনে রাখো, কুণ্ডলাকে আর আমরা তোমার সঙ্গে ওই জঙ্গলে ফিরতে দেব না। এ তুমি কি করলে ভবানন্দ? যজ্ঞের আগুন নিভিয়ে দিলে। এ তো ঘোর অমঙ্গল। একদম চুপ। আমার অমঙ্গল হলে আমি আর কারো মঙ্গল হতে দেব না। কারণ না কি বলেছিলিস তুই? হ্যাঁ, আমার কুণ্ডলাকে ফিরিয়ে দিবি না? আমার বিপদ আছে, তবে তুইও শুনে রাখ, আজ এই চাঁদনা তলায় এই বিয়ের আসরে তোর মেয়ে বিধবা হবে। তোর মেয়ে বিধবা হবে। কুণ্ডলে বেরিয়ে আয়, কুণ্ডলে। নিজের মেয়ের থেকে ওই জঙ্গলি মেয়েটা তোমার কাছে বেশি বড় হলো। আমার মেয়ের দিব্যি, তুমি ওই মেয়েটাকে ফিরিয়ে দাও। আমার মেয়ের যদি কোনো সর্বনাশ হয়, আমি কিন্তু এখানেই আত্মঘাতী হব। ওই মেয়েকে ফিরিয়ে দাও মোড়ল, ওকে আটকে রেখো না। কাপালিকের অভিশাপে শুধু তোমার মেয়ের নয়, গ্রামের সকল মেয়েরই সর্বনাশ হবে। ওকে ফিরিয়ে দাও মোড়ল। ফিরিয়ে দাও। চল কুণ্ডলা, পালাই। এখানে থাকলে কাপালিক ঠিক তোকে ধরে ফেলবে, তারপর সেই জঙ্গলে নিয়ে যাবে। আমাকে না পেলে কাপালি ঠাকুর সাংঘাতিক কিছু ঘটাবে। আমার জন্য ওদের কোনো ক্ষতি হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কি কাণ্ড! ছেড়ে দিন ঠাকুর, ছেড়ে দিন। মরে যাবে যে আমার ছেলেটা। এসব আগে জানলে কিছুতেই এই গায়ে আমার ছেলের বিয়ে দিতাম না। মোড়ল মশাই, এই কোন অলক্ষণে মেয়ের কথা হচ্ছে, যার জন্য আমার ছেলের প্রাণটা পর্যন্ত যেতে বসেছে। আপনি দয়া করে মেয়েটাকে ওর কাছে দিয়ে দিন, দিয়ে আমার ছেলেটার প্রাণটাকে বাঁচান। দয়া করুন ঠাকুর, দয়া করুন। ওকে প্রাণে মারবেন না, দয়া করুন। উনি জামাই সিঁদুর সিঁদুর, ছেড়ে দিন ওনাকে, ক্ষমা করে। তোর বাবাকে বল আমার কুণ্ডলাকে ফিরিয়ে দিতে, নয়তো সব শেষ করে দেবো, ছারখার করে দেবো, সব ছারখার করে দেবো। ভবানন্দ, সরস্বতী, সরস্বতী, সরস্বতী। আমি তো তখনই বারণ করেছিলাম, আপনি আমার কথা শুনলেন না। এখন কি হবে, কি হবে আমার মেয়েটার? চল কুণ্ডলা, পালাই। না, আমাকে যেতেই হবে।
তোকে সারাটা দিন দাঁড়িয়ে থাকতে হবে, সূর্যাস্ত পর্যন্ত। এটাই তোর শাস্তি। আমি কি দোষ করেছি মা? কেন এত শাস্তি পাচ্ছি? কেন আমার কেউ নেই? আমার কপাল এত মন্দ কেন মা? আমি কি তোমার সন্তান নই? চলো 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 পাল্টাই।